বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় নাই যে আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাশ। সূর্য মাইপা বইলা দিছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটাকে বইলা দিছে অ্যান্ড্রোমেডা, সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। এত বড় ফিতা আছে বইলা দিছে, আমি মেনা নিলাম। তার পাশেরটাকে বইলা দিছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়, মেনা নিলাম। কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় না আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাশ। বিদা আল্লাহ বলে ওইটাকে বাধ্য করতে পারলে যুবক তোমাকে নাচানো কোনো ব্যাপার না। এক আয়াত এক জায়গায় আল্লাহ ইঙ্গিতও দিছেন, তার কুসুহু কামা ইয়ার কুসুল ওয়াহশিবু ফিল বাররিয়া, আমি ইচ্ছা করলে তোকে নাচায়া ছেড়া দিতে পারি। চতুষ্পদ প্রাণীগুলা জঙ্গলে যেরকম নাচে তোকে এরকম নাচাইতে পারি, কিন্তু আমি নাচাবো না, আমি বুঝাইতেছি। আল্লাহ বুঝাইতেছে মানুষকে, আল্লাহ কাউকে বাধ্য করে না। আল্লাহ বলে আকাশকে বাধ্য করছি, বুঝে আসে না তো অঙ্গরিলা শামসি ওয়াশওয়া ইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, ওকেও বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে উন্দুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, ওকেও বাধ্য করছি। এই জন্য নদী ভাঙ্গে, সমুদ্র ভাঙ্গে না। সমুদ্র যদি নদীর পদ্মা মেঘনা যমুনার মতো ভাঙতো তাহলে দুনিয়া বহুত আগে গুটায় শেষ হয়ে যেত। সমুদ্র ভাঙ্গে না, না আটলান্টিক ভাঙ্গে, না প্রশান্ত ভাঙ্গে, না বঙ্গোপসাগর ভাঙ্গে, না ভারত মহাসাগর ভাঙ্গে, না আরব মহাসাগর ভাঙ্গে, না রুশ মহাসাগর ভাঙ্গে, কোনটা ভাঙ্গে না। আল্লাহ বলে ওকে বাধ্য করছি আমি, তোকেও বাধ্য করতে পারি। এটাও যদি বুঝে না আসে উন্দুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ, ওকেও বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ, বুসিতাতিল আরদু আলা মাইল জামাদ, আমি এটা পানির উপরে বিছায়া স্থির রাখছি, পানির উপরে বিছায়া। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চায় না। যদি বাধ্য করতে চাইতেন তাহলে আজান হবে আর মুগদার রাস্তা এরকম জ্যাম আর হট্টগোল চলবে, আর দোকান আর পাট খোলা থাকবে, আর বাড়ি ঘরে বসে টেলিভিশন দেখবে, আর আল্লাহ 5 ওয়াক্ত নিজে ডাকবে, আর কেউ মসজিদে আসবে না। ফজরে মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব আর ইমাম সাহেব 3 জন মিলে নামাজ পড়বে। এটা কখনো পসিবল ছিল না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি আল্লাহ হতো, আল্লাহ যদি আল্লাহ হতো তাহলে মাইনা নিতাম যে এক নামের মালিক, এক পদের মালিক। না আসলে কি হইতো? আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিদুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক,
সম্মানের মালা নিয়ে মসজিদের গেটে দাঁড়ায় থাকবে আর আপনি আসবেন না, এটা কোনো দিন পসিবল হতো না। যত বড় পদের মালিকই আপনি হন, হায় হায়, সম্ভব তো এই জন্য যে আল্লাহ বুঝায়, বাধ্য করে না। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য বাধ্য করে না। স্বাধীনতা বেশি দেন না, 5টা দিছেন, তার ভিতরে একটা হলো যেমন খুশি তেমন চলতে পারো। কতদিন? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা ওয়াক্তি মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি মন মতো চলতে পারবে। তারপরে সুম্মা খাজনাহু বাগতাতান, তারপরে আসবে আমাদের থাবা তোমার উপরে, উঠায় নিয়ে নিব। এই জন্যই আমাদের কানে আল্লাহ ডেলি ধ্বনি দেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। ও মানুষ, মুগদার উন্নতি দেখা পাগল হয়ে যাও না, পাগল মাতাল হয়ে যাও না। তুমি কিন্তু চিরঞ্জীব না। যাও যাও, এই এলাকার আদি বাসিন্দা, এই এলাকার কবরস্থানে শুয়ে আছে, ওদেরকে জিজ্ঞাসা করো যায়। আপনারা তো আসছেন বিভিন্ন জায়গার থেকে, আমি আদি বাসিন্দা চিনি এখানের, যারা কবরস্থানে শুয়ে আছে। যান যান যান, মুগদার আদি বাসিন্দারা কবরে শুয়ে আছে, তাহলে ওরাও আজকে দুনিয়ার উপরে থাকতো না। না, সময় আসতে দেরি, থাবা মারতে দেরি করবে না। এই জন্য যুবককে আল্লাহ বুঝাইছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে। কাম মিন শাব সাবাকা ইলাল মউত, কাম মিন শাব সাবাকা ইলাল মউত। নারাজ বেশি করো না। বহু যুবককে যৌবন সহ কবরে ঢুকায়া দিছি, প্যাক করে দিছি, তোমাকেও প্যাক করে দিতে পারি। আল্লাহর বিরুদ্ধে কোনো কেস চলবে না। সারা দুনিয়া 2 বছর ধরে করোনা ডেলি আপডেট গুনতেছে, আজ পর্যন্ত কোনো দেশ জিডি করতে পারে না যে মালিক এই ওষুধ দিলা তো দিলা কেন। আল্লাহর বিরুদ্ধে কেস চলবে না, জিডি চলবে না, টোকায়া পাওয়া যাবে না কোথায় আছে। কিন্তু আছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থাইকা আপনার আমার সাথে আছে, কিন্তু জিডি ওনার বিরুদ্ধে চলবে না। আল্লাহ বলছে, যুবক বেশি মাতাল হয়েও না, যৌবন তোমাকেই আমি দিছি। মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। মা আম্মা হিনা, তুমি নিকৃষ্ট পানি ছিলা। আজকে যদিও যৌবন নিয়ে গৌরব করতেছ, তোমার পায়ের নিচের মাটিটা ডেলি বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আর নাফরমানি করে। তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে। আমাকে অনুমতি দে না মালিক, দিয়া দেখ আমি করি কি। হায় হায়, যুবক হারায় যেও না, রাগ হয় না আমার কথার উপরে। আমাদের প্রত্যেককেই জমিন বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন 100বার অনুমতি চায়। আল্লাহ দেনা অনুমতি। আল্লাহ বলে কেন? পেটে নিব। কারণ ইলামা তাসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবর করবো আর ওদের বোঝা উঠায় ফিরবো। আল্লাহ বলে কেন? তাইয়াসি লাইলা ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। মাথা নিচা করে একজনও চলে না। বাড়িওয়ালা বাড়িওয়ালার ভাব নিয়া, দোকানওয়ালা দোকানওয়ালার ভাব নিয়া, মার্কেটওয়ালা মার্কেটওয়ালার ভাব নিয়া, হাটওয়ালা হাটওয়ালার ভাব নিয়া, বাজারওয়ালা বাজারওয়ালার ভাব নিয়া, অফিসওয়ালা অফিসের ভাব নিয়া, আদালতওয়ালা আদালতের ভাব নিয়া, খেতালা খেতের ভাব নিয়া, খামারওয়ালা খামারের ভাব নিয়া, আর মেইলওয়ালা মেইলের ভাব নিয়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভাব নিয়া, নারী নারীত্বের ভাব নিয়া, পুরুষ পুরুষত্বের ভাব নিয়া, সব ভাব নিয়া চলে। ইয়ামশি আলা বাহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে, আমাকে অনুমতি দে না। শুধু এইখানেই শেষ না, জমি লম্বা বানায়। ইয়াকুল রিজকা খাওয়ায় আসি, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানি খাওয়ায় আসিক, মালিক বাক শক্তি তোর, নাফরমানি তোমার।
তোমার বাকশক্তি আর তোমার নাফরমানি, ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি শক্তি দিয়া দেখে আর তোমার নাফরমানি করে, ইয়াসমা বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর তোমার নাফরমানি করে, ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে, ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে, ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে, কানা সাগীরা ফাকাব্বারতা, এরা ছোট ছিল তুমি বড় করছো, কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি শক্তিশালী সুঠাম করছো। যুবক আজকে মাসুল দেখে মাসুল, শক্তিশালী সুঠাম তুমি করছো। কানা জাহিলা ফাআল্লামতুক, আজকে ডিগ্রি নিয়ে গৌরব করে আল্লাহ বলে, ফের জমিন বলে অজ্ঞ ছিল শিক্ষা তুমি দিছো। কানা মিসকিনা ফাআগনাইতুক, আল্লাহ নিশ্চয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করছো। আর কতদিন? আল্লাহ হাসে আর বলে কিভাবে নিবে পেটে, কাতা জালজাল জাহারি, খালি পেটটা হেলায় দিব, সবাইকে সব সহ পেটে নিয়ে নিব। পিঠ হেলানো বোঝেন? পিঠ হেলানো বোঝেন কি? কয়েকদিন আগেও আসছিল 6.1 ভূমিকম্প, ভূমিকম্প, এটা জমিন পিঠ হেলায় দেয় আর কিচ্ছু করে না। জমিন হেলে না, তার পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিয়া দিব, সব আমার পেটে আসতে বাধ্য। শুধু জমিন বলে না, সমুদ্র বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, খেল দেখায় দেই। কাকে বলে? খেলা। তো বলে কি করবি? বলে আন উগরিকা ইবনা আদম ফি কারি, সব আমার তলদেশে নিয়ে যাবো, তলদেশে। শুধু জমিন ফেরেশ, সমুদ্র না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাফ করে দিব, সাফ। আল্লাহ কি বলে এটা শোনেন। আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তাহলে যার মনে যাচাই করতে পারো, ইনকানা আবদি ওয়া ইলাইয়া, বান্দা যদি আমার হয় আর আমার দিকে প্রত্যাবর্তন করে, তাহলে খবরদার যদি চোখ উঠায় দেখলি, ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ বুঝাইতে চান আমাদেরকে, বাধ্য করতে চান না। নাইলে মুগদার মানুষ 5 ওয়াক্তের আজানের ধ্বনি কানে আসবে আর আপনি মসজিদে আসবেন না। হ্যাঁ, প্যান্টের ভিতরে হাত দিয়ে আর রোডে ঘুরবেন, এটা পসিবল? যে 99 পদের মালিক, কেউ কেউ ফোন করলে তো ব্যাংক প্যান্টেরও খবর থাকে না যে প্যান্ট পিছনে আসে না নাই, এমন দৌড় শুরু হয়, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, বুঝাইতে চাইতেছি, রাগ হয়েন না। বহুত মানুষের ফোন আসলে তো পেশাব পর্যন্ত বেরিয়ে যায়, পেশাব। আল্লাহর মতো সত্তা ডাকে যে 1 ফোঁটা পানির থেকে তৈরি করছেন, ওই আল্লাহই আমাদেরকে বুঝাইতেছিলেন যে আমি তোকে বুঝাইতে চাই। তোর ধারণা কি? এত বড় দৃষ্টি শক্তি দিছি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা। এই জন্য সবাইকে আমি আলাদা দেখতেছি, আপনারাও সবাইকে আলাদা দেখতেছেন। 26 কোটি ক্যামেরা 2 চোখে, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 2 চোখে। শুধু ক্যামেরা না, সেভ করার পিছনে মেমোরিও লাগানো আছে, মেমোরি। প্রত্যেক ক্যামেরার পিছনে সেভিং মেমোরি আছে। এই জন্য ছোটবেলা মুগ্ধা স্কুলে যার সাথে পড়ছে, 30 বছর পরে দেখার পরে একজন আরেকজনকে দেখে মুস্কি হাসে। জিজ্ঞাসা করে হাসিস কেন? বলে তুই কি ভুলা গেছিস? আমি তোকে ভুলা যাব? মুগ্ধা স্কুলে না একসাথে পড়লাম, এত তাড়াতাড়ি ভুলা গেলি? ওই ক্যামেরা সেভ করে রাখছে, এখন আপনাকে রিপ্লাই দিয়ে দেখায় দিছে এটা ওইটা।
খাও। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিয়া বলে আফা হাসিব তুমান নামা খালাক, রুমের তর্জমা আল্লাহ নিজেই করছেন। তোর ধারণা কি আকাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, দৃষ্টি শক্তি আমি দিছি তোমাকে আর হিসাব নিব না, এটা তোমার ধারণা? আকাইতু কাউযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিছি আর তোমার থেকে হিসাব নিব না, এটা বুঝি তোমার ধারণা? হায় 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 হায়। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব। সবই তো আমি তোমাকে দিলাম, এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করলাম। কুনতা সালবি আবি কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। ওয়াসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। তারপরে আমি প্রসেসিং করছি বিয়া দিয়ে, আমার কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া বানাই। সমগ্র সৃষ্টি আল্লাহ একটা শব্দ দিয়া তৈরি করছেন, একটা শব্দ। আল্লাহ কোন বলতে দেরি, আকাশ হইতে দেরি হয় নাই। সমগ্র সৃষ্টি একটা শব্দ দিয়া তৈরি করছেন, কুন ফাকান। বলছেন হয়ে যা, তো হয়ে গেছে। সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। ওইটাকেও কোন দিয়া তৈরি করছেন? মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টির বিরোধিতা করলে কি করবে? তো বলছে ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা তৈরি করে রাখছি। লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে লা আকালা বি লুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওইটাকেও তৈরি করছেন কোন দিয়া? আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। কুদরতি 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 9 মাস সময় নিয়ে তৈরি করছেন। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি, 3 অন্ধকারের ভিতরে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা মাহিনা সুম্মা দামা, প্রথমে নিকৃষ্ট পানি, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইদামা, পরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, আমি আমার কুদরত দিয়ে নিখুঁতভাবে গোশতের আবরণ চড়ায়। গোশতের আবরণটা দেখেই তো কতজনে এই পর্যন্ত বিষের বোতল ঢকঢক ঢকঢক করে ভিতরে নিয়ে আনিছে। ওটা কিচ্ছু ছিল না, একটা গোশতের নিখুঁত আবরণ ছিল, আর কিচ্ছু ছিল না। সব সমান। মনে হয় ইঙ্গিত বুঝে নিলেন। কতজনই তো নিজের গলায় ফান্দা নিয়ে নিল, ওটা একটা চামড়ার আবরণই ছিল। আল্লাহ বলে আমার কুদরতি হাতের নিখুঁতত্ব ছিল ওটা, আর কিচ্ছু ছিল না, সব একরকম। তুই চামড়া দেখা শুধু নিয়ে আনিস বিষের বোতল ডক 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 করে ভিতরে। তুই চামড়া দেখা নিয়ে আনিসিস রশির ফান্দা। আল্লাহ বলে এইভাবে তোকে তৈরি করছি আমি। শুধু এইভাবে না, আওহাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, প্রতিদিন রেহেমের ফেরেশতা আমি ওহী পাঠাইছি। ফেরেশতা নির্ধারণ করছি, ওহী পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা প্রতিদিন সুতা সুতা বড় হয়েছে, নাইলে বাহির হওয়ার কোনো রাস্তা তোর জন্য ছিল না। আমি প্রতিদিন ফেরেশতার মাধ্যমে রাস্তাকে আস্তে আস্তে ক্লিয়ার করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোর পুরা হয়ে গেছে, হায় হায়, ওই দিন ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, তুই পাতলা পরকে বিছা, আর তোকে মার পেটের ভিতরে আমি বসায় রাখছি। আল্লামতুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে 10 মাস তোকে বসায় রাখছি। ওইখান থেকেই এই লেফটি মেয়েরা বসা শিখায়া তোকে নিয়ে আসছি। এখন লেফটি মেয়েরা বয়ে রয়েছি আমরা। আল্লাহ বলে ওইখান থেকে শিখায়া দিয়ে আসছি। এত লম্বা বসা থাকবি তো থাকবি কি কইরা? ফাজাআলতু মুত্তাকিয়ানা মিয়াসারি ওয়া মুত্তাকিয়ানা মিয়ামিনি, ডাইন দিকে একটা পানির বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা পানির বালিশ ঢুকায়া দিয়া বসায় আছে। তারপরে ফেরেশতার পাতলা পরের উপর দিয়া বাহির কইরা নিয়ে আসছি। বাহির কইরা তোকে নিয়ে আসছি। আনলে কি হবে? তোর মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না।
উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। আইনুন ওয়ালা তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। আকলুন ওয়ালা তুমাইয়িজ, আকল ছিল, আকল ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তার বোঝা তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুমি ধরতে পারতে না। রিজলুন তামশি, পাও ছিল তাতাহাররা, তুমি নড়াচড়া করতে পারতে। তোমাকে আমি সব কিছু দিছি। জাআলতু লাকা হানানা, তোর জন্য ভালোবাসার জাল বুনছি। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কোনোদিন আসবে না। দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ আনেন বাচ্চার জন্য, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। যেরকম দুনিয়ার যত দামি সিগারেট বলেন, ওটার গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরকম দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ হোক, নিয়ে আসেন মুদ্রার কোন স্টোরে আছে, ওইখান থেকে নিয়ে আসেন, কোন সুপার মার্কেট আছে, নিয়ে আসেন মুদ্রার দামি ব্র্যান্ডের, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। আল্লাহ বলে তোর জন্য আমি জারি করছি, তারপরে তোকে পালছি। হায় হায়, কোরআন আমাদেরকে বড় সুন্দর বুঝায়। আল্লাহ বলে শোন 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 শোন, তোকে আমি সব কিছু দিয়া সাজাইছি, কুদরতি হাত দিয়া তোকে তৈরি করছি, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায়া দিছি, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভান্ডাকে তোকে আমি চুবায়া দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়া তোর জন্য বানাইলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম। আর দুনিয়ার ভিতরে যত সৃষ্টি, হ্যাঁ, সব তোর অধীন করলাম। তোর সুবাদে আমি সবাইকে পালতেছি, নাইকে কাউকে পালার প্রয়োজন ছিল না। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তোর জন্য সবাইকে পালতেছে, নাইলে কাউকে পালার দরকার ছিল না। দুনিয়া তোকে দিলাম, আখিরাত তোকে দিলাম, ভোগ অধিকার তোকে দিলাম। হায় হায়, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টিকে বিনিময় দেয় না। জিবরিলও কোনো বিনিময় পাবে না। যদিও প্রতি বছর রমজান মাসে আল্লাহ রসুলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন, এক নেকি পাবে না। এক নেকি কি পাবে? পাবে নাকি? এক নেকি পাবে না। আপনি আলিফ বলতে দেরি, 10 নেকি লিখতে দেরি করে না। আল্লাহ বলে তোকে বিনিময় দিলাম, সব তোর পায়ের কদমে উজাড় করে দিলাম। ফেরেশতাদেরকে তোদের সেবক বানাইলাম। সেবক, ফেরেশতারা আমাদের সেবক। যুবক ভাবে আমি যৌবনের তাড়নায় চলতেছি। না 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 যুবক, ভুল ধারণা। তোমাকে ফেরেশতা পরিচালিত করতেছে, বিদায় তুমি পরিচালিত। নাইলে তো এক শ্বাস নেওয়ার ক্ষমতা নেই। যখন শ্বাস ছাড়ি তো কন্ট্রোল রুম থেকে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? তা আল্লাহ বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার সীমা রেখা দেওয়া আছে। শ্বাস নিতে যেন কষ্ট না হয়, কোনো রকমের ব্যাঘাত না ঘটে। যেদিন সীমা রেখা আসবে তোকে হুকুম দিব, ওই দিন ছাড়তে দিবি আর টানতে দিবি না, টানলে আর ছাড়তে দিবি না। এটাই সত্য। এই জন্য আল্লাহ অভিযোগ করে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি করে? আমি ডাকি তারপরও আসিস না। আল্লাহ বুঝায়, বাধ্য করে। আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চান না। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন না। পারেন না? হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, নাইলে সালামের মালা নিয়ে দাঁড়ায় থাকবে, আপনি আসবেন না। আজান কে ডাকে? মুয়াজ্জিন। আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান। আল্লাহ 5 বেলা সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি, তবে সম্মানের মালা পড়াইতে আমি দেরি করি না। কে পড়ায়?
আল্লাহ একের ভিতরে 100 দিয়া ডাকতেছে, একের ভিতরে 100 নিয়ে যাবো ওইদিকে। একের ভিতরে 100, শুধু নামাজ নামাজ না, নামাজ পরিপূর্ণ জীবন। ডাকে কেউ আসে না, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। যুবককে জিজ্ঞাসা করেন, প্যান্টের ভিতরে হাত দিয়া চলতেছে, জিজ্ঞাসা করেন চলো না মসজিদে, কানা কাম আছে। আল্লাহ বলে তোর কানের পর্দা আমি ফাটাবো, জীবিত দশায় না, মরার পরে। এই জন্য আমি হাদিস দিতেছি, মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না এই সমস্ত মানুষের। ফেরেশতা চিৎকার দিয়া জিজ্ঞাসা করবে আইনাল ইশতেগাল, তোর ব্যস্ততা কোথায় বল, বল বল বল, ব্যস্ততা কোথায়? আইনাল ইশতেগাল, ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। দোকানের চাবি আর তোর হাতে উঠবে না, মার্কেট আর তোর হাতে খুলবে না, দোকানের শাটার আর তোর উঠবে না, অফিসের চেয়ারে আর বসা চলবে না, আদালতে আর ঘন্টি বাড়ি দেওয়া চলবে না, মেয়েরার কারখানায় তুমি আর যাবে না, রোড আর ঘাট তোমাকে দেখবে না, ঘর বাড়িও তোমাকে তালাশ করে আর কোনোদিন পাবে না।